আগে আমরা কথা বলতে রেস্ট্রিকশন ছিল অনেক, যে এই কথা বলা যাবে, ওই কথা বলা যাবে না, এই ওয়াজ করা যাবে, ওই ওয়াজ করা যাবে না। তারা কিন্তু পলাইছে। দেখেন, আমরা ক্ষমতা ছাড়া 17 বছর থেকে আছি, আর তারা ক্ষমতা ছাড়া 2 ঘন্টা থাকতে পারে নাই। হ্যাঁ, পলাইছে, আর আসতে পারবে না ইনশাআল্লাহ। যারা দাঁড়ানো আছেন বসে যান। পরিবর্তিত বাংলাদেশে আজকে আমরা এই যে একটা উচ্ছ্বাস, যে স্বৈরাচার বাংলাদেশে আমাদের উপর 15 বছর ছিল, তারা আমাদের কণ্ঠকে চেপে ধরেছিল, তারা আমাদের বাক স্বাধীনতাকে হরণ করেছিল, তারা আমাদের ধর্মীয় অধিকারকে হরণ করেছিল। আমরা কোরআন হাদিসের কথা বলবো, তারা নিষেধ করার কে? যাক, আমি যে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো, কোরআনুল কারীমের সূরাতুল কাফিরুন আমি তিলাওয়াত করেছি। আমাদের সংবিধানের নাম আল কোরআন। বলেন, আমাদের সংবিধানের নাম, জোরে বলেন, আমাদের সংবিধানের নাম। বাবারা তোমরা চুপ থাকো, তোমরা আমার আওয়াজ বুঝবা না, বুঝছো? শুনতে থাকো। হ্যাঁ, আমাদের সংবিধানের নাম, আল্লাহ পবিত্র কোরআনে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই ফিহি হুদাম ওয়া নূর। দেখুন, এখন রাত হয়ে গিয়েছে, আপনি এখানে পেশাব চরমনায় আসবেন, আপনি যেন তাকে দেখতে পারেন, তিনি যেন আপনাদেরকে দেখতে পারেন। আপনি রাত যখন হয়, আপনি যদি গ্রামের পথ দিয়ে পথ চলতে চান, আপনারা জানেন রাতে রাস্তায় সাপ থাকতে পারে, বৃষ্টির কারণে গর্ত থাকতে পারে, আপনার বিষাক্ত বিচ্ছু থাকতে পারে, আবার পাশে খাল নদী নালা থাকতে পারে। রাতে যদি আপনি বাতি ছাড়া ঘুরেন, রাতে পথ চলতে আপনার সাথে যদি বাতি না থাকে, আপনার অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা প্রবল। এবার রাতে আপনি পথ চলবেন কেমনে? রাতে আপনার পথ চলার পদ্ধতি কি? আপনি মোবাইলের টর্চ বাতি জ্বালান, আপনি কারেন্টের চার্জের লাইট রাখেন, আপনি বিদ্যুতের বাতির ব্যবস্থা করেন। কেন? বিদ্যুতের বাতির মাধ্যমে রাতের অন্ধকার দূর হয়ে যায়, মোবাইলের টর্চ লাইটের মাধ্যমে রাতের অন্ধকার দূর হয়ে যায়। আপনি সামনে সাপ দেখতে পারেন, আপনি সামনে বিচ্ছু দেখতে পারেন, সামনে ব্রিজ থাকলে দেখতে পারেন, কারেন্টের খাম্বা থাকলে দেখতে পারেন, পাশে খাল থাকলে দেখতে পারেন, নদী থাকলে দেখতে পারেন। এক কথায় সমূহ বিপদ থেকে বেঁচে আপনি নিরাপদে বাড়িতে পৌঁছাতে পারেন। এবার বুঝেন, আপনি দুনিয়ার অন্ধকার দূর করলে বাতির প্রয়োজন হয়। দুনিয়াতে আপনি যখন পথ চলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে নিয়ে একদিন রাতে পথ চলছেন, সাহাবাদের কাছে আসছে লম্বা ঘটনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের শেষ অংশ বলেন, আমার উম্মতেরা শুনো, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি, ইন্না শাইতানা ইয়াজরি কামা জারাদ দামি। দুনিয়াতে তোমাদের শরীরের রক্তকণিকার সাথে শয়তান প্রবাহিত হয়। শয়তান আপনাকে জাহান্নামের দিকে পথ দেখায়, শয়তান আপনাকে অন্ধকার জাহান্নামের পথ দেখায়, শয়তান আপনার সামন অন্ধকার করে রাখে, শয়তান আপনার পিছন অন্ধকার করে রাখে, শয়তান আপনার ডান অন্ধকার করে রাখে, শয়তান আপনার বাম অন্ধকার করে রাখে। এবার দুনিয়ার অন্ধকার আপনি লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, মোবাইলের টর্চ লাইট জ্বালিয়ে দূর করতে পারেন, বিদ্যুৎ দিয়ে দূর করতে পারেন, জেনারেটরের আলোর মাধ্যমে দূর করতে পারেন। আপনি আপনার যদি গাড়ি হয়, গাড়ির হেডলাইট জ্বালিয়ে দূর করতে পারেন। শয়তানের অন্ধকার আপনি কিছুই দিয়ে দূর করতে পারবেন না। প্রশ্ন হলো, শয়তানের অন্ধকার দূর করে জান্নাতের পথে আপনি কোন আলো দিয়ে চলবেন? আল্লাহ বলেন, আমি তোমাদেরকে দিয়েছি কোরআন, ফিহি হুদাম ওয়া নূর। এই কোরআন হলো বাতি, এই কোরআন হলো আলো। এই কোরআনের আলো দিয়ে যারা পথ চলবে, কোরআনের টর্চ লাইট জ্বালিয়ে যারা তাদের জীবন চালাবে, ওই কোরআনের আলো তাদেরকে জান্নাতে নিয়ে যাবে। কোরআনের আলো আমাদেরকে নিয়ে যাবে কোথায়? এবার মনোযোগ দিয়ে হাদিস শুনেন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে কোরআন দিয়েছেন, এই কোরআন আমাদেরকে আলো দিবে, এই কোরআন আমাদেরকে পথ দেখাবে, এই কোরআন আমাদেরকে তাগুত থেকে বাঁচাবে, এই কোরআন আমাদেরকে গায়রুল্লাহ থেকে বাঁচাবে, এই কোরআন আমাদেরকে অমুসলিমদের, কোরআন আমাদেরকে জুলুম থেকে বাঁচাবে, কোরআন আমাদেরকে অন্ধকার থেকে বাঁচাবে, কোরআন আমাদেরকে শয়তান থেকে বাঁচাবে, কোরআন আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাবে। এবার বলেন, কোরআনের আলোয় আলোকিত হওয়ার প্রয়োজন আছে না নাই? আরে ভাইরা জোরে বলেন না। এবার হাদিস শুনেন, হযরত ইমাম বাইহাকী রাহিমাহুল্লাহ
শুআবুল ঈমান হাদিস এনেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা শোনো, কত সুন্দর হাদিস। সায়াতি আলান নাসি জামানুন লাম ইয়াবকা মিনাল ইসলাম ইল্লা ইসমুহু ওয়া লাম ইয়াবকা মিনাল কুরআন ইল্লা রাসমুহু মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা মাসাজিদুহুম আমিরা ওয়া হিয়া খারাবুন আনিল হুদা। আজকে আমাদের ঘরে ঘরে কোরআন আছে, আছে না নাই? আমরা কোরআন রাখি কি জন্য? যে ঘরে যাতে জিন না আসে, এজন্য কোরআন রাখি। আমরা কোরআন রাখি কি জন্য? যাতে কোরআন দিয়ে তাবিজ দিতে পারি। আমরা কোরআন রাখি কি জন্য? যাতে কোরআন পড়ে খতম পড়ে টাকা নিতে পারি। আমরা কোরআন রাখি কি জন্য? যাতে গাড়িতে লটকাই রাখি কোরআন, যাতে গাড়ি অ্যাক্সিডেন্ট না হয়। বাচ্চা দেখেন, আপনি কোরআন দিয়ে ঝাড়ফুঁক করতে পারেন, এটা জায়েজ। কোরআনের আয়াত লিখে তাবিজ দিতে পারেন, এটা জায়েজ। কোরআন থেকে তাবারুক নিতে পারেন, এটাও জায়েজ। কিন্তু এটা কোরআনের মূল অর্থ না, এটা কোরআনের মূল মাকসাদ না। আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র তাবিজ দেওয়ার জন্য না। আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার ঘরে রাখার জন্য না। আল্লাহ কোরআন দিয়েছেন শুধুমাত্র আপনার ব্যবসা বাণিজ্য বরকতের জন্য না। আল্লাহ কোরআন দিয়েছেন আল্লাহর জমিনে কোরআনের বিধান প্রতিষ্ঠা করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাষ্ট্র কোরআন দিয়ে পরিচালনা করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সমাজ কোরআন দিয়ে পরিচালনা করার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার সংবিধান কোরআনের আলোকে সাজার জন্য। আল্লাহ কোরআন দিয়েছেন আপনার রাজনীতি কোরআনের আলোকে করার জন্য।